হুইসেলিং নেম? Your name? कितना साल हुआ इस खोंथोंग विलेज? 1000 years? हाँ? 2000 years? 2000 years? 2000 বছর বয়স হচ্ছে এই খনথং ভিলেজের। ওয়েলকাম টু খনথং ভিলেজ, ভারতের মেঘালয়ের এক বিস্ময়কর সুরের গ্রাম। এখানে প্রত্যেক মানুষকে ডাকা হয় একটি সুর দিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রতিটি নামই এক একটি গান। আমি ট্রাভেলার নাহিয়ান এসেছি নিজে এই জায়গায় সৌন্দর্য, সংস্কৃতি আর রহস্যময় গল্পগুলো শেয়ার করতে। এই ব্লগে তোমরা শুনবে খনথং মানুষের মুখে তাদের নিজস্ব সুর, আর দেখবে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা এক অপূর্ব জীবনধারা। তা চলুন আমরা আজকে ঘুরে আসি সেই বিখ্যাত সুরের গ্রাম থেকে, যার নাম হচ্ছে খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজ। নি ভয় করতেছে, ভয়তে বা সাইড দিয়ে গাড়িও চালাইতে পারতাছি না, ভয়তে ডাইন সাইড দিয়ে গাড়ি চালাচ্ছি। দেখাতে এত পরিমাণে ল্যান্ডস্লাইডিং হয়, মানে সব জায়গাতে দেখি ল্যান্ডস্লাইডিং এ পড়ে রয়েছে, সব জায়গা। চেরাপুঞ্জি থেকে এখন যাচ্ছি হচ্ছে খনথং ভিলেজ, যেটা হচ্ছে হুইসেলিং ভিলেজ নামে অনেক পরিচিত। চেরাপুঞ্জিতে আমাদের ঘোরা শেষ, লাস্ট যে পয়েন্টটা ছিল উইসেডিং ফলস, সেটা হচ্ছে কোনো একটা অজানা কারণে সেটা হচ্ছে বন্ধ, এই জন্য আমরা যাইতে পারি নাই। তো এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে তাহলে ওয়েট না করে আমরা খনথং ভিলেজের দিকে রওনা দিয়ে দিই। যারা চেরাপুঞ্জি থেকে আসার সময় খনথং ভিলেজ হয়ে আসতে চান, তারা চেরাপুঞ্জি থেকে আসার সময় যে ব্রিজটা পাবেন না, ওই ব্রিজের থেকে ঠিক 1.5 কিলোমিটার সামনে এসে দেখবেন একটা বাজার আছে। বাজার থেকে ডান দিকে ঢুকে যাবেন, ডান দিকে ঢোকার পরে দেখবেন 4-5টা পাথর ওখানে বসানো আছে, ওর সাইড ওই রোডটা ধরে সোজা চলে যাবেন খনথং ভিলেজের দিকে। যে কোথায় যাচ্ছি সেটাও জানি না, আমরা একটা লোকের কাছে জিজ্ঞাসা করব। খনথং ভিলেজ কিধারে? খনথং ভিলেজ সিধা হুইসেলিং ভিলেজ, হুইসেলিং ভিলেজ। ওকে, খনথং ভিলেজ। আর এখানে হচ্ছে পাহাড়, মনে হয় ল্যান্ডস্লাইডিং হয়েছিল, সেটা সরাচ্ছে রাস্তার উপর থেকে। এই যে হচ্ছে বোর্ড খনথং ভিলেজ, আমি বললাম যে 18 কিলো, এই যে এখানে লেখা রয়েছে খনথং ভিলেজ দিস ওয়ে 17.5 কিলোমিটার। তার মানে এইখান থেকে তারা ঠিকই বলছে, এখনো 18 কিলো খনথং ভিলেজ। এখন চলেও আসছি, ব্যাক করতে পারতাছি না, তো যেতে হবে। আমাদের ভ্রমণের স্থান হচ্ছে খনথং ভিলেজ বা হুইসলিং ভিলেজ। এক অভাবনীয় অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে যদি আপনি প্রকৃতি, শান্ত পরিবেশ ও অনন্য সংস্কৃতি ভালোবাসেন। খনথং ভিলেজ ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিলস জেলায় অবস্থিত। এটি হুইসেলিং ভিলেজ নামেও পরিচিত। এখানকার বাসিন্দারা একে অপরকে নাম দিয়ে নয়, সুর দিয়ে ডাকে। প্রতিটি মানুষের একটি করে আলাদা সুর থাকে। এই অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য খনথংকে বিশ্ব পরিচিত করেছে। শিলং থেকে আপনার প্রায় 55 কিলোমিটার দূরে, গাড়ি থেকে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আপনি ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে সহজেই পৌঁছাতে পারেন এখানে থাকার জন্য কিছু হোমস্টে আছে, বেশিরভাগ প্রাকৃতিক পরিবেশে তৈরি কটেজ। অনলাইন বুকিং না থাকলেও শিলং থেকে পৌঁছানোর পর লোকাল হেল্পে এখানে থাকা যায়। স্থানীয়দের সাথে আপনি এখানে খুব সুন্দরভাবে কথা বিনিময় করতে পারবেন, পাহাড়ি ট্রেকিং করতে পারবেন, অর্গানিক খাদ্য এখানে উপভোগ করতে পারবেন, আশেপাশে চারিপাশের পাখির ডাক শুনে প্রাকৃতিক যে জঙ্গল আছে সেটা উপভোগ করতে পারবেন, খাসি সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। তো সব মিলিয়ে খনথং ভিলেজটা একটা অসাধারণ জায়গা। আমি এখন আছি হচ্ছে খনথং ভিলেজের পথে, আর যাওয়ার সময় যে ভিউ দেখতেছি ভাই, মানে আমার লিটারেলি ভয় করতেছে ভিউ দেখে। এই রাস্তা দিয়ে আমার যাইতে হবে, এইখানে সব রাস্তা আছে, এই সব রাস্তা দিয়ে আমার যাইতে হবে ওই ভিলেজে। ওই যে গাড়ি আসতেছে, এই যে সব ভিউ। এই সবচেয়ে ভয়ঙ্কর মোড় সামনে, একদম খাড়া খাত, এইখান থেকে আমার গাড়ি নিয়ে মোড় ঘুরতে হচ্ছে। আমার লাইফে চালানো সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা এবং ডেঞ্জারাস মোড় একটা। এত বড় খাত, বাম সাইডে সোজা, একটু ভুল হলে একদম সোজা পাহাড়ের নিচে। কঠিন রাস্তায়, ভয়াবহ রাস্তায় আমি আজকে ড্রাইভিং করতেছি। এতটা কঠিন বা এতটা রিস্ক বা এত বড় খাদের রাস্তায় আমি আগে কোনোদিন ড্রাইভিং করি নাই। যে পাহাড়ের ডাইন সাইডে ল্যান্ডস্লাইডিং প্রচুর, আর বা সাইডে খাদ, আর এত রিস্কি রাস্তা। আর সে আমরা পাহাড়ের টপ দিয়ে চালাচ্ছি, উপরে হচ্ছে টপ, পাহাড়ের টপ দিয়ে চালাচ্ছি। এই যেখানেও ল্যান্ডস্লাইডিং হয়েছে। হ্যালো ব্রাদার, খনথং ভিলেজ कितना किलो? How many kilos? 10 kilo. अभी 10 किलो? Okay, thank you.
ফাইনালি আমরা মনে হয় একটু ভালো রাস্তায় আসছি ব্রাদার। খনথং ভিলেজ, খনথং। ওকে ওকে। এই রাত্রেবেলা পাহাড়ি রাস্তা, এত কঠিন রাস্তা বলে বোঝাইতে পারবো না। এই রাস্তা পাড়ি দিয়ে হচ্ছে আমরা এই যে ওয়েলকাম টু খনথং ভিলেজ। হচ্ছে এখানে রুম খুঁজতে হবে আমাদের থাকার জন্য, কেন অনেক রাত হয়ে গেছে, জানি না হোমস্টে পাবো কিনা। চলো এখন রুম খুঁজি, রুম পেলে তারপর আবার কথা হচ্ছে। ब्रदर होम स्टे किधर मिलेगा? होम स्टे, होम स्टे, होम स्टे उधर है, बहुत दूर है, बहुत दूर है। जा ओके। তো ফাইনালি খনথং এসে আমরা হচ্ছে হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না, ভুলবশত এর সামনে এসে দাঁড়িয়েছি। ট্রাভেলার্সদের জন্য ওয়েলকাম টু খনথং ট্রাভেলার্স নেস্ট, মানে ট্রাভেলার্সদের জন্য থাকার জায়গা। তো চলো এখন আমরা ভিতরে যাই, অন্ধকারে বেশি দেখা যাচ্ছে না, এখন আমরা ভিতরের দিকে যাই। আমরা এখানে টেন্ট দেখতে পারি, চলো এখন এখানে টেন্টের ব্যবস্থা আছে, টেন্ট দেখে আসি টেন্টের অবস্থা কেমন। এই যে হলো টেন্ট, আমরা টেন্টে থাকতে পারবো। ये टेंट कितना पड़ेगा 2 पर्सन के लिए? 2 पर्सन 1500। नो डिस्काउंट ब्रदर? नो ब्रदर। ওকে ঠিক है। এই যে তাবু, এখানে হচ্ছে আমরা রাত্রে থাকবো। আর যে ভিলেজটা আছে খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজ যেটা আছে, সেটা হচ্ছে এখন হচ্ছে রাত হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। সেটা আপনাদেরকে সকালে আমি সুন্দর করে ঘুরায় দেখাবো। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। চলতেছে বেগুন ভাজি, ঝাল বেশ সব একসাথে দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে খিচুড়ি, আজকে রাত্রে আমাদের ক্যাম্পিংয়ের খাবার। এই যে খিচুড়ি, বেগুন ভাজি আর টমেটো গরম গরম খাওয়া দাওয়া করে এই যে টেন্ট দেখতেছেন, এখানে আজকে হচ্ছে আমাদের রাত্রি যাপন হবে। এই জন্য তাড়াতাড়ি এসে রাতের খাবারটা ডিনারটা রেডি করে খেয়ে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করি। হোয়াটস ইওর নেম? হুইসেলিং নেম? পাহাড় আর মেঘে মোড়া এক নিঃশব্দ গ্রাম, যেখানে নাম নেই, আছে সুর। মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত খনথং ভিলেজ, যাকে বলা হয় হুইসেলিং ভিলেজ। এখানে প্রতিটি মানুষকে ডাকা হয় একটি করে সুরে, একটি ঝিংড়ায় দিয়ে, যা তাকে দেয় তার মা। জন্মের পরে এই সুর তার পরিচয়, তার ভালোবাসা। চারিদিকে সবুজ বন, শান্ত বাতাস আর পাহাড়ি পাখির ডাক। এখানে যেন প্রকৃতি নিজেই নিজের গান গায়। হোমস্টেতে থেকে আপনি ঘনিষ্ঠভাবে অনুভব করতে পারবেন এখানকার সহজ সরল জীবন আর অতিথিদের প্রতি তাদের আন্তরিকতা। খনথং শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, যেখানে মানুষের ভাষা হয় সঙ্গীত আর সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের সুরে। এমন একটা গ্রামে আপনি ঘুরে আসবেন, আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন, নিজেকে নতুন করে জানতে পারবেন। আনুমানিক ধরা হয় এই গ্রামের বয়স নাকি 500 থেকে 600 বছর, তার অনেক বেশিও হতে পারে। গুড মর্নিং সবাইকে, আবারও একটা নতুন সকালে সবাইকে স্বাগতম খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজ থেকে। এই হলো ঘুরতে এসে ক্যাম্পিং করার মজাই হচ্ছে এটা, যে রান্না করে খাওয়ার টুকটাক আর ছোটোখাটো যে সকালবেলা ফ্রি টাইমে এই যে আমরা এখন চা খাবো, নিজেরা বানাই। এই গ্রামের ভিতর কোথাও চা পাবো কিনা, খাবার পাবো কিনা তার সন্দেহ ছিল, এই জন্য আমরা নিজেরাই সব সেট আপ করে নিয়ে আসছি। আসলে এরও একটা মজা আছে, আপনারা যেখানেই যান। আমরা তো কালকে রাত্রে চিন্তাই করতেছিলাম যে যদি আমরা পৌঁছাতে না পারি, কোনো এক জায়গা থেকে রান্না বাড়া করে খেয়ে নিব। আপকা ঘর ইধারই है? তো একটা ব্রাদারের সাথে দেখা হলো, যার বাড়ি হচ্ছে এই গ্রামে। আপনার নাম কি है ब्रदर? হ্যাঁ, एमडोर। आपका नाम हुइसल में क्या है? हुइसल में कुकू, कुकू। हुइसल में कुकू कुकू। ओके, कुबलू। বাই বাই। এখানে একজনের সাথে দেখা হলো, সে হচ্ছে এখানকার লোকাল ড্রাইভার। আপনারা যদি এইখান থেকে লোকালি কেউ আসেন বা লোকালি কেউ ব্যাক করতে চান, এখানে যে ম্যানেজার আছে না, কে আপনার বলে রাখতে হবে, সে এইখানের যে ড্রাইভার আছে তাকে বলে রাখবে, যে তারা সকালবেলা এসে আপনাকে নিয়ে যাবে হচ্ছে শিলংয়ে। এই যে চারি সাইডে পাহাড়, মাঝখানে সুন্দর একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটাই মূলত হচ্ছে সেই ঐতিহ্যবাহী খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজ নামে পরিচিত। হোয়াটস ইউর নেম? Name? Pinsiai. Your whistling name? Kuhuku.
Oh, cool. You eat some chocolates or biscuits? Yes. Okay, come. এই দেখছেন কি সুন্দর গ্রাম, কোনো কথাবার্তা নেই, একদম নিরিবিলি। হ্যালো, দিস ইজ আ শপ? ওকে, আপনারা এই গ্রামে আসলে এরকম বাসার ভিতর ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারবেন। মানে এই গ্রামেতে এত দূরে কোনো দোকান নাই, তো ছোট ছোট শপ আছে। বিস্কিট, চকলেটস। ওকে, তোমার নাম বাতাও। I also. Who is selling? This is your name? No name? Huh? Yes. Erate de. You tell me your name. In whistling, I give you chocolates. Wait. Huh? Yes. This is your whistling name, right? Yes. For gift, these chocolates. Okay. Thank you. Kublai. ওয়েলকাম টু খনথং ভিলেজ। তো ফাইনালি আমরা চলে আসলাম খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজ। তো শুরু করছি আজকে আমাদের আরেকটা নতুন ব্লগ খনথং ভিলেজ থেকে, যে গ্রামকে সবাই সুরের গ্রাম বলে ডাকে, কারণ এখানে কারোর মানুষের নাম হয় হচ্ছে সুর দিয়ে, একজন আরেকজনকে ডাকে সুর দিয়ে। আর এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। এটা ফেমাস মূলত হচ্ছে সংস্কৃতির জন্য, কারণ এখানকার মানুষরা তাদের একজনের নাম হচ্ছে একটা সুর দিয়ে, কারোর সুরের সাথে কারোর মিল নাই। আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, যেটা এক কথায় অসাধারণ। চলেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই খনথং ভিলেজকে, এবং দেখি কাউকে পাই না, কারোর সাথে কথা বলার চেষ্টা করি যে সুরের মাধ্যমে কথা বলে। হচ্ছে আমরা একটু গ্রামের ভিতরে যাচ্ছি। এবং ভিলেজে একটা স্কুল আছে, এত দূর আসে বাচ্চাদের লেখাপড়া করার জন্য স্কুল আছে। তো হচ্ছে আমরা সেই স্কুলের দিকে যাচ্ছি। হ্যালো, হোয়াটস ইউর নেম? আই গিভ ইউ চকলেটস। হুইসেলিং নেম? টেল মি নেম। এ চকলেট নিল? হ্যাঁ, নেম, ইউর নেম। আচ্ছা, ওকে নাম বলতে বললাম, ও নাম বললো না, হয়তো বুঝতে পারছে না আমাদের কথা কি বলতেছি। বললাম কি যে তোমার আর যে হুইসেলিং নেম আছে সেটা বলো। সে বুঝতেছে না, শুধু হাসতেছে। পরে ওকে চকলেট দিলাম, সে চকলেটটা নিয়ে দৌড় দিল। হ্যালো, আর ইউ ফ্রম খনথং ভিলেজ? ও, হোয়াটস ইউর নেম? হ্যাঁ, বাটাং সুপং। ইউর হুইসেলিং নেম? নো নো। ওকে, আমাদের কেউ কারো হুইসেলিং যে নামটা আছে এটা বলতে হচ্ছে একটু লজ্জা পায়। এটা এখানে কেউ তার হুইসেলিং নামটা সহজে বলতে চায় না, ক্যামেরার জন্য হয়তো বা লজ্জা পাচ্ছে। যে কারণেই হোক, দু একজনের কাছে দেখলাম তারা একটু লজ্জা পাচ্ছে তাদের হুইসেলিং নেমটা বলতে। যায় না কেন, এই গ্রামটাই ফেমাস হচ্ছে হুইসেলিংয়ের জন্য। আর মাঝে মাঝে দু একজনকে দেখছি যে তারা হুইসেলিং ভাষায় কথা বলতেছে, ডাকতেছে কাউকে। স্কুল আর এই ছোটো ছোটো পিচ্চিরা দেখছে এখানে কাজ করতেছে, পায়ে নিয়ে যাচ্ছে। হ্যালো, দেখছে সব বোঝে। হ্যালো, ইউ টেল ইউর হুইসেলিং নেম, আই গিভ ইউ চকলেট। তোমরা ইউর হুইসেলিং নেম, এই যে দিস চকলেট ফর ইউর হুইসেলিং নেম। ওকে, দিস ইজ থ্যাংক ইউ। এটা হচ্ছে একটা স্কুল, স্কুলে ক্লাস শেষ, বাচ্চারা সব বের হয়ে যাচ্ছে এই যে। তো এই গ্রামের ভিতরেও আপনারা এসে সুন্দর স্কুল পেয়ে যাবেন, যে এখানে মানে পড়ালেখার যে ছোঁয়াটা এটা সব জায়গায় পৌঁছায় গেছে। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে যে সব জায়গায় পড়ালেখা হচ্ছে। কাম, হ্যালো, হোয়াটস ইউর নেম? হুইসেলিং নেম? দিস ইজ ইউর নেম? ওকে, আই গিভ ইউ চকলেট। খাবলাই খাবলাই। ওকে, এই যে হচ্ছে এদের হুইসেলিং নেম। নেমগুলো অনেক বড়, এর নামটা আসলে অনেক বড় ছিল, শুনতে ভালো লাগলো। তো এখানে বাচ্চাগুলো খুব সুন্দর, দেখছেন কি সুন্দর কথা বলছে আমাদের সাথে। কিছু কিছু বাচ্চারা ভয় পাচ্ছে, বাট বেশিরভাগ বাচ্চারাই অনেক সুন্দর, অনেক ভালো। হোয়াটস ইউর নেম? ইউর নেম? This is your whistling name, right? Okay. Thank you. I give you chocolates. Thank you. Kublai. Okay. সাথে কথা বলতেছি আর তাদেরকে চকলেটস গিফট করতেছি, তাতে তারা খুশি হয়ে যাচ্ছে।
हेलो ये चॉकलेट ले लो चॉकलेट्स ओके Thank you. Kublai Kublai. Kublai Kublai yes Kublai this is you eat chocolates no okay I give you some chocolates okay No, yes, you'll take okay thank you what's your name my name your name Ronald. Ronald who is selling Whistling. Go. Go. Okay, thank you. Bye. What is this? Pan. Oh, pan. Okay. Pan mixture. Okay. This is your homes. This is your home. এখানে অনেকে আছে কথা বলে অনেক ফ্রেন্ডলি আবার অনেকে আছে যে একটু লজ্জা পায় কথা বলতে চায় না আচ্ছা থাকে সবাই এটা কোনো বিষয় না খনতংয়ের হেলথ সেন্টার মেঘালয়ে যে সরকার আছে সেই সরকারের পক্ষ থেকে একটা হেলথ সেন্টার করে দিয়েছে এই খনতং ভিলেজে এটা পুরোটা একটা ফ্রি সার্ভিস দেওয়া হয় আর এই যে এখানে আছে হচ্ছে খনতং চার্চ এখানে সবাই বেশিরভাগ হচ্ছে খ্রিস্টান তো এই জন্য হচ্ছে এখানে চার্চ আছে তাদের উপাসনার জন্য এই আই এম ফ্রম বাংলাদেশ ইউ নো বাংলাদেশ ইউ নো কিতনা সাল হুয়া ইস খনতং ভিলেজ 1000 years how many years Con thằng. So many. so many how many years Con chỗ thảo săn này cả. huh Chỗ thảo săn này cả. 2000 years 2000 years 2000 বছর বয়স হচ্ছে এই খনতং ভিলেজের ও মাই গড মানে 1-2 বছর না প্রায় 2000 বছর বয়স হচ্ছে এই খনতং ভিলেজের মানে বুঝতে পারছেন কতটা পুরাতন এই ভিলেজটা ইউ ক্যান টেল মি সাম বাই চকলেটস ইউ ক্যান গিভ মি সাম চকলেটস এই যে এখানে হচ্ছে প্রতিটা বাসায় এরকম হচ্ছে ছোট ছোট দোকান আছে এখানে আলু থেকে শুরু করে বিস্কুট ভাজা কটন বার সোলা বুট এভরিথিং ইউ ওয়ান্ট ব্যান্ড কারেন্টের জিনিস কাঁকড়া টাকড়া চুলের ব্যান্ড জামা কাপড় ইউ ওয়ান্ট এভরিথিং দিস শপ ওই যে চায়ের কাপ টাপ ব্যাটারি মানে কী চাই সব পাবেন এই দোকানে এইসব দোকানে ছোট ছোট দোকান সব কিছু আছে এখানে থ্যাংক ইউ কুবলাই तुम्हारे लिए Kublai you tell me your name My name is Tarisa. Tarisa your whistling name your name chocolates what's your name what's your name huh oh no okay thank you bye hi yes camera chocolates okay your name huh okay nice one ওকে বাই বাই এইখানে দেখছেন অনেক সুন্দর একজন পাইলাম সে তার নামটা বললো অনেক সুন্দর করে মানে এটা হচ্ছে তাদের হুইসেলিং যে নেমটা আছে সেই নেমটা সে বললো একটা শব্দ করে আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম কারুর নামের সাথে কারুর মানে যে একটা শীষ দিচ্ছে না এরকম কারুর নামের সাথে কারুর নামের কোনো মিল নাই সবারই সংকেত বা শব্দ পুরোটাই আলাদা এটা একটা অসাধারণ জিনিস আমার কাছে ভালো লাগছে খুবই ওয়েলকাম টু খনতং ভিলেজ
পাহাড়ের কোল ঘেঁষে সবুজে ঘেরা মেঘালয়ের এক ছোট্ট গ্রাম খনথং। শিলং থেকে প্রায় 55 কিলোমিটার দূরে গহীন পাহাড়ের মাঝখানে এই গ্রামটা শুধু সুন্দর নয়, এটা একটা বিস্ময়। কারণ এখানে মানুষ নাম ধরে নয়, সুরে ডাকে। প্রতিটা মানুষের নিজস্ব এক গান, এক পরিচয়, এক জিঙ্গল থাকে। আমি ট্রাভেলার নাহিয়ান, এসেছি এই সুরের গ্রামে। নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, আর মন দিয়ে অনুভব করছি এই সংস্কৃতির ছোঁয়া। এই ব্লগে তোমরা পাবে খনথংয়ের প্রকৃতি, মানুষ, তাদের হাসি, তাদের গল্প, আর সেই জাদুকারী সুরগুলো যা মুখে বলা যায় না, শুনতে হয়। যে হুইসেলিং ভিলেজে আমি দেখতাছি যে এখানে হাঁটতাছি, আশপাশে দেখতে যে কেউ কাউকে ডাকতেছে, সংকেত দিয়ে, মানে শব্দ করে ডাকতেছে। দ্যাটস কল হুইসেলিং ভিলেজ, মানে শব্দের মাধ্যমে একজন আরেকজনকে ডাকতেছে। মানে একটা শব্দ করছে, বোঝা যাচ্ছে যে তাকেই ডাকতেছে। একজনের শব্দের সাথে আরেকজনের শব্দের আপনি কোনো মিল পাবে না এখানে। দ্যাটস গ্রেট। ওকে, খুব লাই। তা আমি যাই না এখানে বাংলাদেশি কোনো টুরিস্ট আসছে কি না। আমি আসলাম এবং জানতে পারলাম যে এই ভিলেজটার বয়স হচ্ছে 2000 বছর পুরাতন। জানি না এটা সত্যি কি মিথ্যা। একজনের সাথে কথা বললাম, সিনিয়র, সে বললো যে এইটার বয়স হচ্ছে 2000 বছর পুরাতন। ও মাই গড, সো ক্রেজি। ভাই মোটামুটি কথা বলে এখানে অনেক ট্যুরিস্ট আসে, বাট তাদের কাছে যদি জিজ্ঞাসা করে তাদের হুইসেলিং নেমটা, সেটা বলতে তারা একটু লজ্জা পায়। এমনি সাধারণ যে নাম আছে সেইটা বলে, তাতে কোনো সমস্যা নেই, বাট হুইসেলিং নামটা বলতে একটু তাদের কেমন যেন লজ্জা লাগে। তো চলো এখন আমরা আমাদের যে হোম স্টে বা থাকার জায়গা আছে সেখানে যাই। কারণ এখানে হচ্ছে ট্রাভেলারদের থাকার জন্য এই যে খনথং যে সোসাইটি আছে, এরা আলাদা একটা জায়গায় করে দিয়েছে যেখানে সে ট্রাভেলাররা শুধু থাকবে। তো আমরা এখন সেখানেই যাব। এর মানে জায়গাটা আসলে খনথং যে সোসাইটিটা আছে খুব সুন্দরভাবে সাজায় রাখছে। তো আমরা হচ্ছে এর নিচে যাচ্ছি। আবার দেখছেন কি সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সব কিছু, সকালবেলা ফুল গাছ টাছ দিয়ে একদম সাজায় রাখছে জিনিসগুলো। এই যে এখানে হচ্ছে আপনারা ফায়ার ক্যাম্প করতে পারবেন। সিঁড়িগুলো দেখেন কত সুন্দর। ছোটো ছোটো ডাস্টবিন আছে সব জায়গায়, যেরকম বাঁশের তৈরি করে ঝুলায় রাখছে। সবাই ডাস্টবিন ইউজ করি আমরা, ময়লা এদিক ওদিকে না ফেলে। আর সিঁড়িগুলো পাথর দিয়ে করছে, অনেকই সুন্দর। আর এই যে হচ্ছে ক্যাম্পিং জোন। তো আমরা এখানে আজকে ক্যাম্পিং করেছিলাম। এই জায়গাটা খুবই সুন্দরভাবে তারা সাজায় রাখছে। উপরে একটা, নিচে একটা সনের কটেজ আছে, তারপরে একদম নিচে দুটা ভিআইপি কটেজ আছে, মোট 4টা কটেজ আছে, আর ক্যাম্পিং জোন আছে। তারপরে ডাইনিং লাউঞ্জ আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তাদেরকে আপনারা আইটেম বললে তারা সেটা রান্না করে দেবে। সব কিছু এক কথায় অসাধারণ। এই তো ছিল হচ্ছে খনথং ভিলেজের ট্রাভেলার যে নেস্ট আছে সেইখানে ছোট্ট একটা ট্যুর, যেটা আপনাদেরকে আমি ঘুরায় দেখালাম সম্পূর্ণ। বুঝতে পারতেছেন একটা জিনিস, আমরা আইসি ধরে এখানে এই ভিলেজে থাকার জায়গায় এখানে আইসি ধরে, এই কুকুরটা আমাদের সাথেই আছে। একে মানে এইভাবে ট্রেনিং করা যে এখানে যে ট্রাভেলার আসবে বা ট্যুরিস্ট আসবে তার সঙ্গে সঙ্গে থাকবা। মানে আমরা এতক্ষণ ছিলাম ওই যে ওইখানে গেছিলাম, ওইখানে ফোন টোন চার্জ দিতে গেছিলাম, ও এখানে যে দাঁড়াইছিল। এখন এই যে টেন্টের কাছে আসছি, এসে দেখি ও এখানে দাঁড়ায় রয়েছে, এখানে বসে রয়েছে। যাই না এর কাহিনিটা কি বুঝতেছি না। ফাইনালি এখন আছি হচ্ছে খনথং ভিলেজ বা হুইসেলিং ভিলেজে। আর এখান থেকে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কারণ এখান থেকে এখন হচ্ছে আমরা ব্যাক করব শিলংয়ের পথে। কালকে রাতে আসছি, আজকে সকালে ঘুরলাম, এখন আবার ব্যাক করব। আর এই যে হচ্ছে সামনের ভিউ দেখছেন, এই যে হচ্ছে খনথং ভিলেজের সামনের ভিউ। তা চলেন আপনাদেরকে একটু ভালো করে ভিউটা একটু দেখাই, জাস্ট খনথং ভিলেজের। এই যে হচ্ছে পাহাড়, এই যে হচ্ছে পাহাড়। তা এখান থেকে এখন হচ্ছে আমরা বিদায় নিব চলে যাব হচ্ছে শিলংয়ে। আর কালকে রাত্রে যখন খনথং ভিলেজে আসতেছিলাম, এতটা ভয়ঙ্কর রাস্তা আমি আমার লাইফে কোনোদিন আমি আসি নাই। 40 কিলোমিটার ভিতরে হচ্ছে এই রাস্তা, পুরাটাই পাহাড়ি রাস্তা, চারি সাইড দিয়ে খাদ, এতটা ভয়ঙ্কর রাস্তা। বাট আপনি এনজয় করবেন যদি সাহস নিয়ে মোটর সাইকেল নিয়ে আসতে পারেন, আর বেশি এনজয় করবেন। আর প্রাইভেট কার আসলে তো প্রাইভেট কার গাড়িওয়ালাই যাবে, আর যদি মোটর সাইকেলে আসেন মানে একটা ভয় কাজ করবে, এনজয় কাজ করবে, সব কিছু মিলে একটা
অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার এখানে এসে। এখানে আসার পর আমি এদের সাথে কথা বলছি, বাচ্চাদের সাথে কথা বলছি, সবাই একটা হুইসলিং নাম আছে, তারা হুইসলিং নাম ধরে সাধারণত ডাক দেয়, সিগন্যাল দেয়, কাউকে ডাকলে একটা হুইসলিং নাম আছে, সংকেত আছে, ওটা দিয়ে ডাক দেয়, ডাক দিলে সে চলে আসে। তো পাহাড়ি রাস্তাগুলো অসাধারণ, বাট আমি সাজেস্ট করবো আপনারা যারাই আসেন রাত্রে গাড়ি না চালানোর জন্য সাজেস্ট করবো। কালকে আমরা অনেক পথ গাড়ি রাত্রে চালাইছি, জন্য সেভাবে আপনাকে দেখাইতেও পারি নাই, খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল। তো এখান থেকে আমরা এখন বিদায় নেব। সব কিছু এক কথায় অসাধারণ। তো আজকের মতো গুড বাই। তো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।